আচ্ছা, তো আমরা গত ক্লাসে 9.4 পর্যন্ত পড়ছিলাম, পুরাটাই হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা ছিল। আর আজকে আমরা পড়ব হচ্ছে মানে ছোটখাটো ম্যাথের দিকে ঢুকে যাচ্ছি আর কি, ছোটখাটো না, অ্যাকচুয়ালি ম্যাথের দিকে আমরা ঢুকে যাচ্ছি। তো প্রথম টপিকটা হচ্ছে, দেখো বলছে 9.9.5, সেটা হচ্ছে ঝুঁকির পরিমাপ। আচ্ছা, এই চ্যাপ্টারের নামটা কি ছিল যেন, বলো। ঝুঁকি ও মুনাফার হার। হার। তো ঝুঁকি ও মুনাফার হার, তো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে আমরা এই দুইটা জিনিসই বের করব ম্যাথমেটিক্যালি। একটা হচ্ছে ঝুঁকির পরিমাণ, আর একটা হচ্ছে মুনাফার পরিমাণ, বা মুনাফার পরিমাণ অ্যাকচুয়ালি মুনাফার হার বা রেট অফ রিটার্ন। তো এটাই হচ্ছে ম্যাথ। তো গত ক্লাসে বলছিলাম যে ঝুঁকি কাকে বলে। ঝুঁকি হচ্ছে এই যে এখানে দেখো বলা, প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের ব্যবধান বা বিচ্যুতি থেকে ঝুঁকির সৃষ্টি হয়। ঠিক আছে, মানে আমরা যেটা এক্সপেক্ট করি এন্ড অ্যাকচুয়ালি যে রেজাল্টটা হয়, এই দুইটা ডিফারেন্সটাই হচ্ছে ঝুঁকি। ঠিক আছে, তো বলতেছে যে প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয়ের বিচ্যুতি বেশি হবে, ঝুঁকি তত বৃদ্ধি পাবে। মানে ধরো তুমি এক্সপেক্ট করছিলে যে তুমি পাবা 20 টাকা, বাট পাইছো 10 টাকা, তাহলে এখানে ঝুঁকি হচ্ছে 10 টাকা। বাট তুমি এক্সপেক্ট করছো 25, পাইছো 10, এখানে ঝুঁকি কত? 15। তো এটাই বলতেছে, প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয়ের বিচ্যুতি যত বেশি হবে, ঝুঁকি তত বৃদ্ধি পাবে। মানে তুমি যা এক্সপেক্ট করবা সেটা যত বেশি হবে, প্রকৃত আয় তার চেয়ে যদি কম হয় তত বেশি ঝুঁকি বৃদ্ধি পাবে। আবার আয়ের বিচ্যুতি যত কম হবে, ঝুঁকি তত কম হবে। মানে 5 টাকা এটাও ঝুঁকি, 2 টাকা এটাও ঝুঁকি, কিন্তু কম কোনটা? হুম। কি বললেন ভাইয়া লাস্টে? বললাম যে 5 টাকা ঝুঁকি এটাও ঝুঁকি, 2 টাকা ঝুঁকি এটাও এক ধরনের ঝুঁকি, কিন্তু কম ঝুঁকি কোনটা? হ্যাঁ। কম ঝুঁকি হচ্ছে 2 টাকারটা। হ্যাঁ, তো এটা মানে এটা অ্যান্সার করতে এত কনফিডেন্সের অভাব কেন? না, না, পরে কখন হুটহাট করে বলবো, পরে আপনি বলবেন না এটা হয়নি, এই কারণে না, একটু এটা তো ভাবলাম। একদমই ইজি। আচ্ছা, তো 5 টাকা ঝুঁকি, 2 টাকাটাও ঝুঁকি, তো এটাই বলতেছে আয়ের বিচ্যুতি মানে হচ্ছে প্রকৃত, এই যে বিচ্যুতি, আয়ের বিচ্যুতি মানে হচ্ছে প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের ডিফারেন্সটা। তো আয়ের বিচ্যুতি যত বেশি হবে, ঝুঁকি অবশ্যই তত বেশি। আর আয়ের বিচ্যুতি যত কম হবে, ঝুঁকি ততই কম হবে। কথাটা বুঝতে পারছো? হুম। আচ্ছা, তো এই ঝুঁকি পরিমাপের আমাদের ম্যাপ করার জন্য তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আদর্শ বিচ্যুতি, আরেকটা হচ্ছে সম্ভাবনা বিন্যাস, আরেকটা হচ্ছে বিভেদাঙ্ক। তো আমরা হচ্ছে শুরুতে আদর্শ বিচ্যুতিতে যাই। তো আদর্শ বিচ্যুতি হচ্ছে, দেখো এখানে বলছে, আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপের এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অতীতে অর্জিত আয় থেকে গড় আয়ের হারের পার্থক্যের বর্গের সমষ্টিকে বছরের সংখ্যা দ্বারা ভাগ করা হয় এবং ভাগ ফলে বর্গমূল করা হয়। বুঝতে পারছো কিছু নাকি বুঝো না? আহ তোমরা এটা কি 9-10-এ পড়ছিলা না, যে 9-10 একটা না, চ্যাপ্টার ছিল আমি না তো যেখানে 9-10 নেই। মুনাফার হার? মানে যারা সায়েন্স, যে সায়েন্সে ছিল সে তো অবশ্যই নেই, যারা কমার্সে ছিল। জি ভাইয়া, হ্যাঁ, পড়ছিলাম। ওইটাই। তো আদর্শ বিচ্যুতিটা হচ্ছে, দেখো আদর্শ বিচ্যুতির ফর্মুলাটা, এটা হচ্ছে আদর্শ বিচ্যুতির ফর্মুলা। তো আদর্শ বিচ্যুতির ফর্মুলা হচ্ছে যে এই এই জিনিসটার নাম হচ্ছে রুট ওভার। এই যে বড় করে জিনিসটা, যে এইটা, যে জিনিসটা, এটা হচ্ছে রুট ওভার। এটা কি? কথা বলে। রুট ওভার। রুট ওভার, তো রুট ওভার দিয়ে আমি এমনি একটা টান দিব। আমার এই আদর্শ বিচ্যুতি নির্ণয়ের ফর্মুলাটা এরকম হবে, এখানে লিখবো আমি এন। এন হচ্ছে বছর, মাইনাস দিব, মাইনাস দিয়ে 1 দিব। আর উপরে কি দিব জানো? উপরে দিব একটা সামেশন। সামেশন মানে কি বুঝো? সামেশন মানে কি বলো? কে যেন বলছিল সামেশন মানে যোগ। যোগফল, অ্যাকচুয়ালি যোগ না, যোগফল। যোগ কি? যোগ ফল। তো তারপরে ফল। দিব ব্র্যাকেট। ব্র্যাকেট দিয়ে আমি এখানে লিখবো হচ্ছে আর আই। আচ্ছা, আর আই, যেটা হচ্ছে আর আই মাইনাস, জায়গাটা একটু কম হয়ে গেছে,
তোমরা বুঝতেছো তো নাকি? ফর্মুলাটা বুঝছো, কিন্তু ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। আর আই, এটা হচ্ছে মাইনাস, আমি দিলাম আর, দেখাটা যে কি কষ্ট মাকে, বার, আর এখানে হোল স্কয়ার। ফর্মুলাটা বুঝছো কিভাবে? রুট ওভার, এই যে রুট ওভার সামেশন ব্র্যাকেট আর, আর আই মাইনাস, এটা হচ্ছে আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। বুঝতে পারছো ফর্মুলাটা নাকি বুঝো নাই? হ্যালো? বুঝছি ভাইয়া, কিন্তু বইয়ে যে এই যে হ্যাঁ বলো। জি সামেশনের নিচে i = 1 দেওয়া আছে, এটা কেন? আমি বলি, না, এই এটা লাগবে না। এটা দরকার নাই, বাট তাও আমি তোমাদের একটু শিখাই দিই। এই যে দেখো উপরে কি আছে, এন না? হ্যাঁ। উপরে কি আছে? এই এন। এন কত বছর সেটাই আই হচ্ছে নির্দেশ করতেছে। এন যদি 3 থাকে, তুমি এখানে আই ইজিকালস টু ধরবা 3, মানে এখানে 3 বছরের সমষ্টি বের করতে। বুঝতে পারছো? এন যদি 4 থাকে, তুমি আই ইজিকালস টু ধরবা 4, কারণ এই যে এই কাজটা 4 বার হবে। এর জন্য এখানে দেখো সামেশন দিচ্ছে এই। বুঝতে পারছো? হ্যাঁ, এটা তোমার বুঝতে ম্যাথে পারছি। ইম্প্যাক্ট ফেলবে না, বা এটা না দিলেও তোমার ম্যাথ ভুল হবে না, বাট আমি তোমাদের একটু জানাই দিই। এখন কথা হচ্ছে কোনটা কি ডিনোট করছে। এই যে এখানে দেখো, আর আই যেটা, আর আই মানে এই যে এই পার্ট, বা আমি যেটা লিখছি তার এই পার্ট। আর আই মানে হচ্ছে তোমার যে 4-5 বছরের, আমি তোমাদের যদি একটু দেখাই যে এরকম, এরকম একটা যে বক্স থাকবে, এখানে আয়ের হার থাকবে। আর আই মানে হচ্ছে দুই, আর ওয়ান যদি আমি বলি তাহলে 2010 সালের আয়ের হার। আর টু যদি বলি আমি তাহলে 2011 সালের আয়ের হার। আর থ্রি যদি বলি 2012 সালের আয়ের হার। আর ফোর যদি বলি 2016 সালের আয়ের হার। এই আর এর বিষয়টা বুঝছো? আর আই দুইটা, কিন্তু একটা হচ্ছে আর আই আর একটা হচ্ছে আর বার। এই যে এটা হচ্ছে আর আই, আর এটা হচ্ছে আর বার। উপরে দেখো একটা বার সাইন দেওয়া, এই এটা হচ্ছে বার সাইন। বুঝতে পারতেছো নাকি পারতেছো না? পারতেছি। হ্যালো? আচ্ছা, তাহলে এখানে আর আইটা গেল, তাহলে আর আইটা কি বলতো? আর আইটা হচ্ছে যে বছরের, বা যতগুলা বছর থাকবে প্রত্যেকটা বছরের আয়ের হার। প্রথম বছরের আয়ের হার হচ্ছে আর ওয়ান, দ্বিতীয় বছরের আয়ের হার হচ্ছে আর টু, তৃতীয় বছরের আয়ের হার হচ্ছে এই যেটা আর থ্রি, চতুর্থ বছরের আয়ের হার হচ্ছে আর ফোর। এটা যদি আমি তোমাদের একটু দেখাইতে পারতাম। আহ আচ্ছা, আচ্ছা, তো দেখি তো কোথাও আছে কিনা বর্তমান, তাহলে তোমাদের জন্য আরো ইজি। না, ওইভাবে না, মানে ডিরেক্টলি বলে না। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের ম্যাথ করানোর সময় আরেকবার দেখাই দিব না তো। আর ওয়ানটা তো বুঝছো, প্রশ্নে যেটা থাকবে যত বছরে আয়ের হার থাকবে, প্রতি বছরে আয়ের হার হচ্ছে আর আই। ঠিক আছে নাকি বুঝো নাই? আই স্ট্যান্ডস ফর ইনকাম। তো আর আই মানে হচ্ছে রেট অফ ইনকাম বা আয়ের হার। সবাই বুঝতে পারছো হ্যাঁ, নাকি? অবশ্যই। আচ্ছা, এরপর হচ্ছে আর বার। আর বার সেটা হচ্ছে গড় আয়ের হার। এটা একদম ইজি, এটা তোমরা বুঝবা। এই যে এখানে, এই যে দেখো ওরা কিভাবে আর বার বের করছে। এই প্রতিটা আয়ের হারকে যোগ করছে। দেখো 20, 5, যেটা মাইনাস ছিল সেটা মাইনাস করো, সেটা তো আর যোগ করতে পারবা না। -5, এই 16 এর জন্য +16, আর ডিভাইডেড বাই হচ্ছে এন। ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই কি? এন। এন মানে কি? আচ্ছা, 1 মিনিট একটু। সময়। এন মানে হচ্ছে কি? আয়ের হার। এন মানে হচ্ছে আয়ের হার। তো আর বার বের করতে পারবা না তোমরা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, একটা মিনিট। আচ্ছা, তো এটা বুঝতে পারছো আর আই আর আর বার? কারো কোনো কনফিউশন আছে যে আর আই কোনটা আর বার কোনটা? আর আই হচ্ছে যে কয় বছরের আয়ের হার দেওয়া থাকবে প্রতিটা একটা আর আই। এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর টু, এটা হচ্ছে আর থ্রি, এটা হচ্ছে আর ফোর,
আর আর বার হচ্ছে এই সবগুলার অ্যাভারেজ, সবগুলা আর আই এর অ্যাভারেজ। তো আর বার ইজ ইকুয়ালস টু, আমি এটা এটা লিখতে পারি আর আই ডিভাইডেড বাই এন। এই যে ওরা লিখছে দেখ, এখানে খেয়াল করে। এই আর 4টা বছরের মানে আর ফোর আমরা কি আর এই যে আর আই এর এখানে লিখবো? এটা বুঝিনি, আরেকবার একটু বলেন। কোনটা? এ আচ্ছা, বোঝা লাগবে না, এই যে এই যে এটা দেখো, আর বারটা কিভাবে বের করছে সেটা দেখো। সামেশন আর ডিভাইডেড বাই এন। আর আর হচ্ছে প্রত্যেক বছর আয়ের হার 20, এই যে 20। তারপর হচ্ছে 5, এই যে 5। আবার -5, কারণ এই যে তৃতীয় বছরে মাইনাস হয়েছিল মানে ক্ষতি হয়েছিল, আর হচ্ছে +16। ইন টোটাল 36। আর 1, 2, 3, 4, মানে 4 বছর, এন হচ্ছে 4। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, তাইলে এখন আদর্শ বিচ্যুতি পারবা না, ফর্মুলাটা কি? রুট ওভার। রুট ওভার লিখে আমি লিখবো হচ্ছে সামেশন। তো লিখলাম সামেশন। সামেশন লিখে আমি লিখবো আর আই, তারপর হচ্ছে মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন -1। তো এই যে দেখো, এটা লিখছি। আদর্শ বিচ্যুতি, এটাকে আদর্শ বিচ্যুতিকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। সিগমা মানে হচ্ছে এই যে এইভাবে, এটা হচ্ছে সিগমা। সিগমা মেল সিগমা ফিমেল বলে না, কাইন্ড অফ ওই, অ্যাকচুয়ালি এখান থেকে আসছে। তো এটা হচ্ছে সিগমা। তো আদর্শ বিচ্যুতি, অথবা আমরা স্ল্যাশ দিয়ে বলতে পারি যে সিগমা, কারণ দুইটা একই জিনিস। ফর্মুলা হচ্ছে রুট ওভার, রুট ওভার, এই যে রুট ওভার সামেশন, এই যে সামেশন ব্র্যাকেট আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই n-1। অনেকে কি করবে, নিচে ডিরেক্ট এন দিয়ে দিবে না, n-1 দিতে হবে। আচ্ছা, তারপর এখন এই যে এই কাজটা কি, এই এই কাজটা করতে হবে যে আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার। তো ওরা কি করছে দেখো, রুট ওভার লিখছে, এই যে প্রথম বছরের আয়ের হার নিচে 20 -9, কারণ এই যে 9 হচ্ছে আর বার বের করছে, বের করে এটার উপর হোল স্কোয়ার। তাহলে একটা আর আয়ের কাজ হইল। তো সেকেন্ডটার জন্য সেকেন্ড আর 2 মাইনাস আর বার, আর 2 হচ্ছে এই যে 5, মাইনাস হচ্ছে আর বার, সেটা সবার জন্যই 9। তারপর হচ্ছে ব্র্যাকেট হোল স্কোয়ার, পরে আবার প্লাস, সামেশন মানেই প্লাস। এখন এই যে -5 কেন? কারণ থার্ড ইয়ারে আমার ঝুঁকি হয়েছে নাকি আয় হয়েছিল? থার্ড ইয়ারে খেয়াল করে দেখো, এই যে দেখো, আমার ঝুঁকি হয়েছিল, তো ঝুঁকিটাকে ঝুঁকি রাখতে হবে, এর জন্য দেখছি -5। আর ফর্মুলার মাইনাস, এটা এই -9 এর আগে যেটা, 9 এর আগে যে মাইনাসটা, এটা ফর্মুলার, এই যে এইখানে, এটা হচ্ছে ফর্মুলা। তারপর -9 হোল স্কোয়ার, পরে আবার +16 চতুর্থ বছরে আয়ের হার আর গড়, -9 হোল স্কোয়ার। বুঝতে পারছো? আর নিচে 4-1। তো এইভাবে আমি করব 382/3, 382/3 ভাগ করব, পরে রুট ওভার করে দেখবা যে 11.28%। তো তোমাকে যদি বলে ওই প্রতিষ্ঠানের ঝুঁকির পরিমাণ নির্ণয় করো, তাহলে ওই পরিমাণের ঝুঁকি হবে 11.28। বুঝতে পারছো নাকি পারো নাই? আচ্ছা, আরেকটু বলুন, এই যে 9টা কোত্থেকে যেন আসলো, আমি এর বুঝি নাই। আরে, এই যে এটার এভারেজ, এভারেজ কি বলে, আর বার, এভারেস্টটা 9 হচ্ছে। ওকে সবগুলা ওকে। যোগ করবা, যোগ করে যে কয় বছরের থাকবে সে কয় বছরের সংখ্যা দিয়ে ভাগ করবা। 20 5, 20 + 5 25। এখানে হ্যাঁ, বলো। এখানে যে আর বারটা আমরা বের করছি না, সামেশন আর বাই এন, হুম। তো এইটা আমরা তো এমনও করতে পারি না, R1 মাইনাস সামেশন আর বাই এন। কি আবার বলো? R1 মাইনাস সামেশন আর বাই এন, এখানে তো সূত্রতেও লিখতে পারি না আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে, না, আলাদা তোমাকে, বের না করে? না না না, বের করতে হবে। এই যে ফর্মুলাতে তো বলেই দিছে, এই যে কিছুক্ষণ আগে যে ফর্মুলাতে দেখাইলাম, এই যে এ আর বারটাই তো এভারেজ, এটা তো ফর্মুলার এভারেজ, মানে তুমি চাইলে তো এটা চেঞ্জ করতে পারো। মানে আমি ওইটারই যে সূত্রটা আছে ওইটা ডিরেক্ট বসাই দিলে? না, ডিরেক্ট বসায়ও না, কারণ এত বছর ধরে একটা সিস্টেম চলে আসছে, তুমি এখন ও, আমি চেঞ্জ করতে করছি গেলে, কয়েকটা। ঠিক আছে, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তাহলে তবে আমাকে আমি কি, জানি না আমি তুমি মানে যেটা বলতেছো, আমি বলি আমি এটা এইভাবে বুঝতেছি না, আমি হয়তো সামনাসামনি বসলে বুঝতে পারতাম যে তুমি কি বলতে। বাট এভারেজটা বের আচ্ছা, করে নেওয়া উচিত, কারণ এভারেজটা বের করলে ইজি হয়। এটা আর হচ্ছে তু- ওই সিগমার সূত্রটাতে আমি ডাইরেক্ট দিয়ে করছি। তুমি কি ওই বের যে করছো? R1 মাইনাস সামেশন আর আছে না, হ্যাঁ। ওই সামেশন আর এর বদলে আমি দিছিলাম হচ্ছে এইটা সূত্রটা। আমি তোমার কথা
পারিনি। তুমি আমারটা বুঝছো কিনা সেটা বলো, তোমার কথা আমি পরে বুঝলেও হবে। এই যে সামেশন আর বাই এন এটা আছে না, এটা হ্যাঁ, এইটা আমি আর এই যে আর বারের ওই জায়গাটাতে দিছিলাম। তো এটা তো আর বারেরই। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ এই হ্যাঁ জায়গায় হ্যাঁ আর এর জায়গায় সরাসরি এই যে এটা হ্যাঁ, লিখছো। এটাই বলতে। আচ্ছা না, এটা লিখো না, হ্যাঁ, দরকার নাই এটা লেখার। তুমি আর বারটা আলাদা করে বের করো, এই যে ওরা স্টেপ বাই স্টেপ করছে, গড় আয়ের হার, তারপর হচ্ছে আর বার লিখছে, তুমি আর বারটা আলাদা করে বের করো, ডিরেক্ট লেখার দরকার নেই। ঠিক আছে? তো আমি মুভি মানে ম্যাথ কয়েকটা ভুল যাবে। হ্যাঁ, বিষয়টা না সামেশন ভুল দিয়ে তো শুধু যোগফল বোঝায় না, এছাড়া তেমন কিছু না। না, আর কিছু না। তুমি যেটা বলছো, ইয়া রিনভি, তোমার আচ্ছা কথা ঠিক আছে, বুঝছি। বাট হচ্ছে একটু কমপ্লেক্স হয়ে যায় না ফর্মুলাটা দেখতে? হ্যাঁ, বড় হয়ে এ যায়। হ্যাঁ, আমি এটা চাচ্ছি না, বা বইও চাচ্ছে না এটা। আচ্ছা, তো এই যে আদর্শ বিচ্যুতি, দেখো, আদর্শ বিচ্যুতি যদি 20 হয়, তাহলে বুঝে নিবা 20-এর ঝুঁকি, বা যে প্রতিষ্ঠানে 20 বের হয়েছে তার ঝুঁকি এই 11.28-এর চেয়ে বেশি। অর্থাৎ আদর্শ বিচ্যুতির বড় মান অধিক ঝুঁকি, এবং আদর্শ বিচ্যুতির ছোট মান কম ঝুঁকি নির্দেশ করে। আর দুটি প্রকল্পের ক্ষেত্রে সব সময় আমরা কম ঝুঁকি অবশ্যই গ্রহণ করবো, নাকি না, যেটা বেশি সেটা গ্রহণ করবো। কথা কি বুঝতে পারছো নাকি পারো না? আরেকবার বলেন, শুনে নাই। বলতেছি যে আদর্শ বিচ্যুতির মান যত বড়, ঝুঁকি তত বেশি, মান যত ছোট, ঝুঁকি তত কম। হ্যাঁ। ধরো আমি এ অর্গানাইজেশনের আদর্শ বিচ্যুতি বের হয়েছে 20, আর সি অর্গানাইজেশনের আদর্শ বিচ্যুতি বের হয়েছে 25, তো তুমি কোনটা অ্যাভয়েড করবে, বা কোনটার ঝুঁকি বেশি? যেটার ঝুঁকি বেশি সেটা অ্যাভয়েড করবো আমরা, চেষ্টা অ্যাভয়েড করবো আর 20টা। নিব। এটাই বলতেছে যে সাধারণত আদর্শ বিচ্যুতির বড় মান অধিক ঝুঁকি, এবং আদর্শ বিচ্যুতির ছোট মান কম ঝুঁকি নির্দেশ করে। তো দুটি প্রকল্পের ক্ষেত্রে যেটা আদর্শ বিচ্যুতি কম আমি সেটাই নিব, আর যেটা বেশি সেটা অ্যাভয়েড করবো, এটাই বলছে পরে। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো এই জিনিসটা? বুঝছি। এই যে একটা ম্যাথ আছে, এই ম্যাথে আমি দেখাইছি এক্সাম্পল হিসেবে। তো উদাহরণ 4 নাম্বারটা তোমরা আরেকবার করবা বাসায়, তাহলে আরো ক্লিয়ার হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিহেভিয়ার। তারপরে একটা একটা করে এক্সাম্পল, বেশি দেয় নাই। আচ্ছা, আদর্শ বিচ্যুতি নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ইজ দেয়ার না, এনি প্রবলেম? গড় আয়ের হারও বের করতে বলতে পারে। তো গড় আয়ের হার তো ইজি, সবগুলো সামেশন করে এন দিয়ে ভাগ করে দিবা, আর আদর্শ বিচ্যুতিতে নট এন, n-1। আচ্ছা, এরপরে আসে আমরা সম্ভাবনা বিন্যাস। দেখো, আহ একটু খেয়াল করো, এই যে এই ম্যাথটা দেখো তো একটু, এইটার সাথে এই জায়গাটা ডিফারেন্সটা কি? এই ম্যাথটার ডিফারেন্সটা কি এইটার সাথে? হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা একটু খেয়াল করো সবাই, এটা দেখছো? হ্যাঁ, এইটার সাথে পার্থক্যটা কি? এই যে এখানেও কিন্তু আয়ের হার আছে, হ্যাঁ, এখানেও কিন্তু আয়ের হার আছে, বাট দুইটার মধ্যে, দুইটা ইয়া ম্যাথের মধ্যে, না, তোগুলো দেখা যাচ্ছে ডিফারেন্সটা কোথায়? এই যে এটার সাথে যেটা জানি আমরা না। করলাম, প্লাস হচ্ছে এই যে, এইটাতে হচ্ছে সম্ভাবনা দেওয়া আছে। হ্যাঁ, আর ওইখানে কি সম্ভাবনা দেওয়া আছে? না, এই তাইলে কি, যদি নাই থাকে, দুইটার কাজ কি, বা দুইটার ফর্মুলা একরকম হবে? না, এই হচ্ছে পার্থক্য। এই যে দেখো, এখানে এরকম করে দেয়া আছে না, আমি তোমাদের আগে একটু ফর্মুলাটা দেখ, এরকম যদি সম্ভাবনা দেয়া থাকে, কি দেয়া থাকে বলো? কোন একটা, সম্ভাবনা। এই যে ধরো সম্ভাবনা। এই ম্যাথে সম্ভাবনা দেওয়া আছে, এইখানে গড় আয়ের হারটা কিভাবে বের করছে একটু খেয়াল করো। গড় আয়ের হারটা এই যে, এই প্রত্যাশিত আয়ের হারই মানে গড় আয়ের হার, দেখো কি করছে, সামেশন আর আই ইনটু পি আই। আর আগের যেটা সেটাই আমরা করছিলাম কি, দেখো এই যে একটু খেয়াল করে দেখো, যে এরকম করছিলাম, সামেশন আর আই ডিভাইডেড বাই এন। তো যেখানে তোমার সম্ভাবনা থাকবে, সেখানে এন এর কাজ নাই আয়ের হারে, প্রথম কথা। যেখানে কি আছে, যেখানে সম্ভাবনা আছে
সেখানে আদর্শ বিচ্যুতি বলো আর গড় আয়ের হার বলো, সেখানে এন এর কোনো কাজ নাই। সেখানে গড় আয়ের হার বের করবা সামেশন আর আই ইন্টু পি আই। আর আই স্ট্যান্ডস হচ্ছে ওই বছরের আয়ের হার, আর পি আই হচ্ছে ওই বছরের প্রবাবিলিটি বা সম্ভাবনা। বুঝতে পারছো নাকি পারো নাই? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই যে এই জিনিসটা একটু সিম্পল একটা জিনিস, একটু খেয়াল করো তোমরা। এই যে এই ম্যাথটা দেখো, যে এবিসি কোম্পানির এ আর বি সম্পদের তালিকা হতে নিম্নে তথ্য হতে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। আর প্রত্যাশিত আয়ের হার মানে মনে রাখবা যে হচ্ছে আর বার বা গড় আয়ের হার। তো প্রত্যাশিত আয়ের হার মানে তোমাকে গড় আয়ের হার বের করতে বলছে যেইখানে ম্যাথে সম্ভাবনা আছে। তাহলে ফর্মুলা হবে সামেশন আর আই পি আই। এই যে দেখো সামেশন আর আই পি আই। এখন 3 বছরের তো আমি লিখবো হচ্ছে আর ওয়ান, মানে সামেশন আর আই পি আই এর পরে ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে এরকম: আর আই আর ওয়ান পি ওয়ান ব্রেকেট প্লাস আর টু ইন্টু পি টু। এভাবে যত বছরের আর থাকবে তত বছরের আর ইন্টু তত বছরের সম্ভাবনা। এই যে খেয়াল করো, আর ওয়ান হচ্ছে আমার প্রশ্নে 30, এই যে 30 ইন্টু ওই বছরের প্রবাবিলিটি হচ্ছে 25 করছি, প্লাস আর টু, আমার আর টু হচ্ছে 25, আর ওই বছরের প্রবাবিলিটি হচ্ছে 0.50। এই যে আমার আর থ্রি হচ্ছে 17, আর ওই বছরের প্রবাবিলিটি হচ্ছে 25। এই যে 0.17 ইন্টু 0.25। তোমরা কি এটা বুঝতে পারছো নাকি পারো না? যদি সম্ভাবনা থাকে তখন গড় আয়ের হার কিভাবে নির্ণয় করবা? ফর্মুলা হচ্ছে সামেশন আর আই পি আই। এই যে দেখো, আহ সম্ভাবনার সাহায্যে যদি, এই যে দেখো সম্ভাবনা যদি থাকে তখন আমরা প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করব সামেশন আর আই পি আই। আর আই স্ট্যান্ডস ফর ওই বছরের আয়ের হার, পি আই স্ট্যান্ডস ফর ওই বছরের প্রবাবিলিটি। এই যে আর আই হচ্ছে, আর ওয়ান হচ্ছে 13, পি ওয়ান হচ্ছে 25, 0.25। এই যে পরে আর টু হচ্ছে 15, ওই বছরের সম্ভাবনা হচ্ছে 0.5। এই প্লাস 15 ইন্টু 0.50, আর থ্রি হচ্ছে 17, ওই বছরের সম্ভাবনা হচ্ছে 17 ইন্টু। ঠিক আছে, ইন টোটাল ওই বছরের আয়ের হার হচ্ছে 15। কারো কোনো সমস্যা আছে? না, বুঝছি। আচ্ছা, হ্যাঁ, এখন আর বি, বা অর্থাৎ আমি যদি বলি যে বি প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার নির্ণয় করো, পারবা? সেম ভাবে করব। সেম, কারণ সম্ভাবনা কিন্তু শুধু এর জন্য না, বি এর জন্য সম্ভাবনা না, যেহেতু একই বক্সের মধ্যে। কারণ ভালো অবস্থায় সম্ভাবনা হচ্ছে 0.25, স্বাভাবিক অবস্থায় 0.50, আর খারাপ অবস্থায় হচ্ছে 0.25। আর একটা জিনিস মনে রাখবা, সম্ভাবনার যোগফল অলওয়েজ ওয়ান হবে। দেখো 0.25, 0.50, 0.25 প্লাস করলে প্লাস, তুমি যদি যোগ করো দেখবে যে ওয়ান। সম্ভাবনা কখনো ওয়ান কে এক্সিড করবে না। যাই হোক, ওটা একটা এক্সট্রা ইনফরমেশন, এটা এই ম্যাথের মধ্যে অত দরকার। ঠিক আছে, পারবা না? এই যে দেখো বি এর প্রত্যাশিত আয় হার কিভাবে করছে, সামেশন আর আই ইন্টু পি আই। তো আর ওয়ান হচ্ছে 7, ওই বছরের সম্ভাবনা হচ্ছে 0.25। এই যে দেখো 7 ইন্টু 0.25। সেকেন্ড ইয়ারের আর আই হচ্ছে 15, এই যে দেখো লিখছে 15, আর ওই বছরের সম্ভাবনা হচ্ছে 0.5। থার্ড ইয়ারের আর থ্রি হচ্ছে 23, এই যে এই 23টা এখানে এনে বসাইছে, আর ওই বছরের সম্ভাবনা হচ্ছে 0.5। এই যে আর বার ওয়ান এরও হচ্ছে 15, আর বার টু এরও হচ্ছে 15। পারবা তোমরা? হুম। হ্যাঁ, দাঁড়ান একটু দেখি। আচ্ছা, সরি। এই এর জন্য আমি বলছিলাম যে অফলাইন ক্লাসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনলাইনে বুঝাইতে কষ্ট হয়ে যায়। মানে এখানে যদি আরো সম্পদ দেওয়া থাকতো তাহলে আবার করতাম। হ্যাঁ, যদি ধরো এ বি সি আছে, তাহলে তোমার তিনটা হ্যাঁ, প্রকল্পেরই তুমি দেখবে রিকোয়ারমেন্ট কি, যে কি চাইছে। প্রশ্নে যদি চাইতে অ্যান্সার করবে, অনেক সময় প্রশ্নে কিন্তু দিয়ে রাখে বাট চায় না। সম্ভাবনা দেওয়া থাকলে আর বারের মান করতে হচ্ছে সামেশন আর আই ইন্টু পি আই, আর হ্যাঁ, সম্ভাবনা দেওয়া না থাকলে সামেশন আর বাই এন। এইটাই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আদর্শ বিচ্যুতিতে ওইখানে হচ্ছে তোমার একই জিনিস, এখানে ডিভাইডেড বাই n-1। আর সম্ভাবনা থাকলে, হ্যাঁ, কোনো ডিভাইডেড ডিভাইডেড নেই। এই যে দেখো, সম্ভাবনা থাকলে আদর্শ আচ্ছা, বিচ্যুতি বুঝছি। হচ্ছে একই ফর্মুলা, ভাগ করব না, জাস্ট পি আই গুণ করে দিই। এই, আমি যদি তোমাদের একটু ইজি করে দিই। আচ্ছা, আমার মিটিংটা শেষ হয়ে যাবে, আরেকবার লিংক দিয়ে তোমরা
একটু খেয়াল করো, এই যে এই ফর্মুলাটা একটু খেয়াল করো, এই ফর্মুলাটা দেখতে পাচ্ছ না, এই যে এটা। হ্যাঁ তো হ্যাঁ সম্ভাবনা যদি থাকে এই পার্থক্যের কাজ নাই, এইটা হবে না, জাস্ট উপরের পার্টের সাথে পিআই করে দিবে। এই হচ্ছে পার্থক্য, এটা তোমরা যখন এখানে দেখবে আরো ক্লিয়ার হবে। এই যে দেখো, এই যে দেখো, হ্যাঁ বুঝছি। এই সবাই বুঝতে পারছো? অর্পা, কামনা, রিম্পি সবাই বুঝতে পারছো? হুম? জি ভাইয়া। আচ্ছা, ইজি না ইজি না কঠিন বলো? ইজি। কঠিন। কঠিন মানে ইউনিট প্র্যাকটিস। মানে মজা করে, কিন্তু হ্যাঁ, এই যে ম্যাথ এটা তো আসল ম্যাথে শোনো, গেলে এগুলা। আমি বললি এখানে কিন্তু ফর্মুলা ধরতে পারাটাই প্রথম কাজ। মানে অনেকে কি করবে জানো, এরকম ম্যাথও নয় যেরকম সম্ভাবনা থাকবে, বাট ওরা কি করবে, সবগুলা আয়ের হার যোগ করবে, 13 + 15 বা +17 ডিভাইডেড বাই এন করে দিয়ে গড় আয়ের হার নির্ণয় করবে। বাট ওটা তো হবে না, কারণ সম্ভাবনা যদি থাকে তখন ফর্মুলাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে নাকি নাই? কি ধরতে আরেকবার পারবা তো? বলেন। বলতেছি যে দুইটা ধরতে পারাটাই মেন। এই যে এইখানে সম্ভাবনার সময় তুমি গড় আয়ের হার বের করছো, আর আই সামেশন আর আই ইন্টু পি আই। বাট যখন সম্ভাবনা নাই, হ্যাঁ সেখানে কিন্তু তুমি করতেছো সামেশন আর ডিভাইডেড বাই এন। এই যে এইটা ধরতে পারাটা, কখন পিআই আসবে কখন পিআই আসবে না, যখন পিআই আসবে তখন এন এর কোনো কাজ নাই। যেমন এই যে দুইটা ফর্মুলা আমরা পড়লাম, কোনো ফর্মুলাতে কিন্তু এন এর কাজ নেই, এটা খেয়াল করছো? সম্ভাবনা থাকলে এন এর কাজ হ্যাঁ থাকবে না, এটা মনে রাখবে। আচ্ছা, একটা জিনিস আমি একটু বলে নিই, এই যে বিভেদাঙ্ক, তোমাকে যখন ঝুঁকি নির্ণয় করতে বলবে, দুইটা প্রকল্পকে কম্পেয়ার করতে বলবে, কি করতে বলবে, যে ঝুঁকি নির্ণয় করে কম্পেয়ার করো কোন প্রকল্পটা গ্রহণ করা উচিত কোন প্রকল্পটা গ্রহণ করা উচিত না। তুমি তখন যদি রিকোয়ারমেন্টে না বলে দেয় যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করবা না অন্য কিছু নির্ণয় করবা, তো ঝুঁকি নির্ণয় করতে গেলে তখন তোমাকে এই যে বিভেদাঙ্ক বা সিভিটা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করে নিতে হবে? সি ই না, সিভি, সিবি। সিভি। হ্যাঁ, বিভেদাঙ্কের ইংলিশ নাম হচ্ছে কো এফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। তো এইটা নির্ণয় করবা, এই বিভেদাঙ্ক হচ্ছে তোমার আদর্শ বিচ্যুতির মতো। তো বিভেদাঙ্কের মান যত বড়, ঝুঁকি তত বেশি, মান যত ছোট, ঝুঁকি তত কি কম। আর বিভেদাঙ্ক একদম ইজি। এই কিছুক্ষণ আগে আমরা যে সিগমা আর আর বার বের করছিলাম না, দুইটা ম্যাথের ক্ষেত্রেই সম্ভাবনা সহ ছিল একটা, সম্ভাবনা ছাড়া ছিল একটা, দুই ক্ষেত্রেই তো আমরা আদর্শ বিচ্যুতি আর আর বার বের করছিলাম, তাই না? হ্যাঁ ওই দুইটাকে ভাগ করবা, এই যে দেখো সিগমা ডিভাইড বাই আর বার ইনটু 100, তাইলে তুমি বিভেদাঙ্ক পেয়ে যাবে। এটা হচ্ছে সম্ভাবনা ছাড়া। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া, তাহলে সম্ভাবনা সহ অঙ্ক থাকলে তখন কি করব? একই ফর্মুলা, কারণ বিভেদাঙ্কের ফর্মুলা সব জায়গায় এক, সিগমা ডিভাইডেড বাই আর বার ইনটু 100। আমি তোমাদের যদি একটা ম্যাথ দেখাই দিই, এই যে এখানে খেয়াল করো, আহ আমরা হচ্ছে কিছুক্ষণ আগে সিগমা আর আর বার বের করছিলাম, এই যে এই ম্যাথের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, যে এই ম্যাথে সম্পত্তি এ এর জন্য আমরা আর বার বের করছিলাম হচ্ছে 15, সম্পত্তি বি এর জন্য আর বার বের করছিলাম 15, এই যে সম্ভাবনা সহ ম্যাথটায়। আর সম্পত্তি এ এর সিগমা বের করছি 1.41, আর সম্পত্তি বি এর সিগমা বের করছি হচ্ছে 5.66। তো এই ক্ষেত্রে তোমাকে যদি বিভেদাঙ্ক নির্ণয় করতে বলে, তো তুমি কি করবা? এই যে দেখো, সিগমা ডিভাইডেড বাই আর বার ইন্টু 100। প্রকল্প এ বা সম্পত্তি এ এর সিগমা ছিল 1.41, এই যে 1.41। আগে আর একটু একটু বলে দেন ভাইয়া, যে যদি কোশ্চেনে বলে দেয় যে আদর্শ বিচ্যুতি বের করতে বা ঝুঁকি নির্ণয় করতে, তাহলে এটা বের করব। আর না, যদি আমি আদর্শ বলি আমি বিচ্যুতির বলি কথা না আমি বলে। বলি তোমাকে যদি বলে যে হুম। আদর্শ বিচ্যুতি নির্ণয় করে কোন প্রকল্প গ্রহণ করা উচিত বা উচিত না সেটা বের করো, তাহলে তুমি শুধুমাত্র আদর্শ বিচ্যুতি পর্যন্তই করবা। বাট তোমার প্রশ্ন যদি বলে ঝুঁকির ভিত্তিতে কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত, তুমি আদর্শ বিচ্যুতি করে ডিসিশন নিলে হবে না, সিভি বের করে ডিসিশন নিতে হবে। কিসের ভিত্তিতে বললেন? ঝুঁকির সিভি, ভিত্তিতে? হ্যাঁ হ্যাঁ, ঝুঁকির ভিত্তিতে বা কোন প্রকল্প গ্রহণ করা উচিত বা উচিত না, হুম হুম হুম। তখন তোমাকে সিভি বের করতে হবে। আর যদি স্পেসিফাই করে দেয় যে আদর্শ বিচ্যুতি নিরূপণ পূর্বক কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত বা উচিত না সেটা নির্ণয় করো, তখন তোমাকে সিভি বের করতে হবে। বাট অনেক কনফিউজিং অনেক কনফিউজিং না, বিরক্তিকর। আমরা তো এখনো ম্যাথে ঢুকিই নেই, আমরা কোনো ম্যাথ করছি? আমরা শুধু এক্সাম্পল দেখতেছি এখন, হাতে কলমে তো একটা ম্যাথও করি কি ওই কমপক্ষে। যে উদ্দীপকের কোনো ক্লু নাই?
অবশ্যই থাকবে। বুঝার জন্য। আরে এই যে প্রশ্নটা তো আমি বলতেছি যে শুধু বলে দেয় যে ঝুঁকি নির্ণয় করো, তখন তোমাকে আদর্শ বিচ্যুতি করতে হবে। আর যদি বলে যে মানে সিভি করতে, আর যদি বলে যে না আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, তখন আদর্শ বিচ্যুতি করতে হবে। আর যদি বলে যে ঝুঁকি নির্ণয় করো, ওকে। তখন আদর্শ বিচ্যুতি বের করে তারপর সিভি করতে হবে। এই সবাই ওকে। আমার কথা বুঝতে পারছো? সিভি মানে হচ্ছে বিভেদাঙ্ক। ফর্মুলা হচ্ছে আমরা আগে যে দুইটা বের করছি, সিগমা ডিভাইডেড বাই আর বার। তো সিগমা নিচে হচ্ছে 1.41, যেটা আমরা বের করছিলাম এই যে। আর আর বার এ বা ওই প্রকল্পের আয়ের হার বের করছিলাম 15%, এই যে দেখো বের করে 100 দিয়ে গুণ ফোর। করছে। তো এ এ সম্পত্তির বিভেদাঙ্ক 9.4, আর বি প্রকল্পের সিগমা ছিল 5.66। এই যে দেখো সিগমা বসাইছি, সিভি বি মানে বি প্রকল্পের সিগমা। আর ওই প্রকল্পের আয়ের হার ছিল 15%, তো করছি ওই প্রকল্পের বিভেদাঙ্ক বের হয়েছে 37.7। তো নিচে লিখছে দেখো যে বি এর বিভেদাঙ্ক সম্পত্তি এ এর বিভেদাঙ্কের তুলনায় বেশি, ফলে বি এর ঝুঁকি কি বেশি, আর যেটার ঝুঁকি বেশি সেটা আমরা নিব না। বুঝতে পারছো তোমরা আরেকবার সবাই? সিগমাটা দেখান তো, সিগমা কিভাবে যেন বের করে? সিগমা দেওয়া থাকে, না সিগমাটা না, তো জান। এই যে সিগমা, সম্ভাবনা থাকলে সিগমা এভাবে বের করবা, সামেশন আর আই আর বার হোল স্কোয়ার ইন্টু পি আই। আর যদি সম্ভাবনা না থাকে তখন হচ্ছে তুমি এই যে এইভাবে বের করবা, সামেশন আর আই ইন্টু আর বার, সরি, সামেশন আর আই, এই যে সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, আর সামনে একটা রুট ওভার। সিগমা এটা কি মানে রুট মাস? ওভার, সিগমা মানে রুট ওভার। যে এখানেও কিন্তু সিগমাতে রুট ওভার আছে। সিগমা মানে রুট ওভার। পি থাকলে মানে প্রবাবিলিটি থাকলে এন আসবে না, আর এন থাকলে পি আসবে না, সোজা কথা। আর পি ওয়ান বা প্রবাবিলিটি হয় গুণ, আর এন হয় ভাগ। বুঝতে পারছো সবাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।